আমাদের আসামি কিন্তু ধৃত আছে এবং তারা কিন্তু ট্রায়াল ফেস করছে। তারা পালায়নি। তারা 5ই আগস্টের পরে তাদের যথেষ্ট সুযোগ ছিল, তারপরেও তারা পালায়নি। কেন পালায়নি? বিকজ তারা কোনো রকমের কোনো মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল না। তারা খালি ডাইরেক্টর পজিশনটা একটি ব্যুরো, বিডিজিএফআই 9টি ব্যুরো আছে, তার মধ্যে একটি ব্যুরোর ডাইরেক্টর হিসেবে তারা কর্মরত ছিল। এই ডাইরেক্টর হিসেবে কর্মরত থাকার কারণে কাউকে কোনোদিনও মানবতা বিরোধী তো দূরের কথা, কোনো ক্রিমিনাল কেসই তার বিরুদ্ধে হয় না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এটা হলো আমাদের মূল কেস এবং তারা আসলে জেআইসি যে পরিচালক, যেটা আমরা আজকে ভিজিট করলাম, এটা মনে রাখতে হবে যে জয়েন্ট ইন্টারোগেশন সেল, দ্যাট ইজ জেআইসি, এটি একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত 90-র দশকে একটি প্রতিষ্ঠান, জাস্ট লাইক এনি জেল অর এনি ফ্যাসিলিটি। এই জেইলে কে কি করবে, কিভাবে অ্যাবিউজ করবে, সেটা আসলে সেটার জন্য ব্যক্তিগত লায়াবিলিটি অ্যারাইজ করবে। কিন্তু কোনো পদ, জাস্ট পদটাকে হোল্ড করার জন্য তাকে মানবতা বিরোধী অপরাধে এটা নিয়ে আসা, আমরা মনে করছি যে আসলে প্রসিকিউশন কোনো যারা আসলে ঘটনা ঘটিয়েছে তাদেরকে হয়তো খুঁজে পায়নি দেখে স্কেপগোট হিসেবে আমাদের এই 3 জেনারেলকে আসলে ফাঁসানোর এখানে প্রচেষ্টা চলছে।